হ্যালো এভরিওয়ান, কেমন আছো? তা ফাইনালি আজকে আমি চলে এসেছি বোলপুরে একটা ফ্রিজে রিপেয়ার করতে। তা কি ফ্রিজটা রিপেয়ার করবো সেটা শেয়ার করবো। তা ডবল ডোরে চলে এসেছি। আসার পর দেখি ফ্যান মোটরটা জাম হয়ে গেছে। জাম হয়ে গেছে কেন বলো তো? এরা কলকাতার বাবুরা কী বলো তো, বোলপুরে ফ্ল্যাট নিয়েছে, নিয়ে তারা কী বলে বলো তো, মাসে মাসে না মানে 3 মাস 6 মাস বাদে বাদে একবার করে আসে। তখন যখনই বন্ধ হয়ে যায় না, বন্ধ থাকে, তখন কী হয়, ফ্যান মোটরটা জাম হয়ে যায়। ঠিক আছে, তা এরকম বলবো যে ওরকম না এসে যদি মাসে একবার করে আসতে পারো তাহলে ফ্যান মোটরটা প্রবলেম হয় না। সেটা বড় কথা বাদ দিয়ে তারপর নতুনটাকে ইনস্টল করবে এখন। ঠিক আছে, নতুনটা ইনস্টল করা হয়ে গেছে, ওটা পুরোনোটা জাম হয়ে গেছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে যত্ন সহকারে কাজ করেছি। আর এরকম ভিডিও কাদেরকে ভালো লাগে? আর একটা কথা বলছি, যারা এসি টেকনিশিয়ান বা ফ্রিজের টেকনিশিয়ান আছে তাদের জন্য ভিডিওটা খুব হেল্পদার হতে চলেছে, এটাই। আর খুব সুন্দরভাবে যত্ন সহকারে লাগানো হয়েছে। সামনে ফোনটাকে খুব সুন্দর করে ইনস্টল করে দিলাম। করে দেওয়ার পরে খুব যত্ন সহকারে ভালো করে কাজ করতে হবে। কেন বলো তো, এখানে আবার আবার 3 মাস 6 মাস বাদে একবার করে আসবে। এই মেলাতে আসবে, আবার কিছুদিন বাদে আবার চলে যাবে, আবার সেই দোল পূর্ণিমাতে আসবে, মানে এরকম ও আসতে থাকে। আর মাঝে সাঝে তারপরে চলে এসে পিছনে পিছনটা লিক হয়ে গেছিলো, গ্যাস চলে গেছিলো। ঠিক আছে, সেই ফিল্টারের কাছে ফিল্টারকে চেঞ্জ করে দেবো যত্ন সহকারে। তা জ্বালাইটা করে নিয়েছি একটু সুন্দরভাবে। ফিল্টারটা, পুরোনো ফিল্টারটা খারাপ হয়ে গেছে, তো এখানে লিক ছিল। তা ভাবলাম গ্যাস চার্জ করবো নতুন করে, তখন ফিল্টারটাকে নতুন করে ইনস্টলটা করি। তা ফিল্টারটা লাগানো হয়ে গেছে। তারপর কিছুক্ষণ বাদে গ্যাস ভ্যাকুম করে দেওয়ার পরে গ্যাস চার্জ করব। গ্যাস চার্জ করছি। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার